এই বাড়ির সবচেয়ে বেশি মেম্বার টাকা বলেছি ওই প্রথম সুমনের প্রথম বাড়িটা সুমন ওরা তো ইয়ার ওষুধের দোকান করে চিকেন্দ্রনাথ কে আপনি বাসুদেব আমার নাম বাসুদেব হ্যাঁ বসার ওখানে কুমার বর্মন হ্যাঁ এই বাড়িতে কি লিখছি বসকান্ত আনন্দ এখন আমি একটু কথা বলি আদি দিলাম দিদিরা কই দিদিরা সুমন কোথায় সুমন দেখো বাবা আমি ওই সাইডে জানি ফিরে দাদা এই সামনে দাদা ভাই ভাই আপনারা একটু দাঁড়ান না এই ভাই এত অস্থির আপনার লোকগুলো এখানে আছে একটু দাঁড়ান পরে কাজ ভাই লোকটা আগে সোর্সের নামও নামায়নি একটু ফেলে চুপ করে থাকি ওই দিদিরা একটু দেখা করে ভাই পুরো মানুষেরা এই জায়গায় আসো ভাই আপনারা 10 মিনিট ভাই ও দিদি আসলে বসিয়ে দেন তো এখন মহিলাটা একটু বসিবার দেন বয়স্ক দ্বারা তারা বসেন মহিলাটা বসিবার জায়গা দেন আপনি বসেন, আপনি বসেন, ধরে থাকেন, করে যেতে পারেন।
আমাকে 5 মিনিট সময় দিবেন। হ্যাঁ, যাই হোক, আপনারা সবাই অবগত আছেন গতকালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমরা ইউনিয়ন বিএনপি সভাপতি সেক্রেটারি আমরা আমাদের প্রিয় নেতা আলহাজ ফরহাদ হোসেন আজাদ মহাদের সাথে মিটিংয়ে ছিলাম। উনি তাৎক্ষণিক খবরটা শুনতে পেয়ে উনি তাৎক্ষণিকভাবে আমাদেরকে বললো যে তোমরা সভাপতি সেক্রেটারি দ্রুত যাও, মানে রাতে যখন দুর্ঘটনাটা ঘটে তখনই তাৎক্ষণিকভাবে আমাদেরকে পাঠিয়ে দিল যে তোমরা যাও, খোঁজখবর নিয়ে আমাকে জানা কি কত মানে দুর্ঘটনাটা কেমন ধরনের হলো। তো উনি খুব দুঃখ প্রকাশ করে আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের মাঝে, এবং ওনাকে আমরা রাতে সার্বক্ষণিক খবরাখবর দিয়েছি। ওনার নির্দেশনায় আমরা গতকালকে সভাপতি সেক্রেটারি মহোদয় এসেছিলাম, এবং ওনার নির্দেশনায় আমরা যতটুকু পেয়েছি আপনাদের সহযোগিতা করেছি। এবং উনি আমাদের রাত্রে যে আমাদের সারা রাত উনি আমাদের কাছে খবর নিয়েছে যে এখন কি অবস্থা। আমরা ওনাদেরকে বলেছি যে রাত্রে আপনারা থাকার ব্যবস্থা আপনারা করতেছেন, এটা ওনাকে আমরা অবগত করেছি। তো ওনারা আপনাদের দুঃখ কষ্ট শেয়ার করার জন্য উনি নিজে এসেছেন, এবং উনি আপনাদের মা বোনেরা আমাদের নেতাকে তো চেনেন না অনেকেই, ধানের শীষ মার্কার নেতা। তো উনি আপনাদের সামনে দুটি কথা বলবেন আর কি। এ পর্যায়ে আমাদের নেতা কথা বলবেন আলহাজ ফরহাদ হোসেন আজাদ মহাদেব। গতকালকে সন্ধ্যার পরে লাঙ্গলগাঁয়ের এই এলাকায় শর্ট সার্কিটের বিদ্যুতের বিভিন্নভাবে এখানে একটি বাড়িতে অগ্নিসংযোগ হয়। পর্যায়ক্রমে এই অগ্নি আর আশপাশে যেগুলো বাড়িঘর আছে সেগুলো ছড়িয়ে পড়ে। আমি যখনই অগ্নিসংযোগের কথা শুনেছি, সাথে সাথে আমাদের এই ইউনিয়নের সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক মেহেদীর নেতৃত্বে আমাদের নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছিলাম আপনারা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সে আগুন যেন দ্রুত নিভানো যায়। পাশাপাশি পঞ্চগড়ে ফায়ার সার্ভিস, বোদা ফায়ার সার্ভিসে যোগাযোগ করি, তারা যেন দ্রুততার সাথে এসে এই আগুন যেন নিভানোর ব্যবস্থা করে। এই সময়টা তো একটা শুকনা মৌসুমের মতন, কাজেই আগুন লাগলে সঙ্গে সঙ্গে আশপাশে ঘরে বাড়িতে ছড়িয়ে পড়ে। আমি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম এবং ইউনো সাহেবের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাকে আশ্বস্ত করেছে আজকে আমাদের পঞ্চগড়ে ঢাকা থেকে দুদকের কমিশন আসছে এবং সেখানে একটি শুনানি কথা হয়েছে। এই শুনানি শেষান্তেই বোদার উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি আসবেন, সরজমিনে দেখবেন। এছাড়া গতকালকে আমি এখানে জানার সঙ্গে সঙ্গে আমাদের বোদায় যে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আছে আজিমুদ্দিন সাহেব, তাকেও আমি আহ্বান করেছিলাম। উনি মনে হয় এবং সেনাবাহিনীকেও আমি বলেছিলাম যে কোনো ধরনের যেন, বিশেষ করে অনেকগুলো সুবিধাবাদী মানুষ আছে, এই সময় তারা সুযোগ নেওয়ার চেষ্টা করে। যদি আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এগুলো কম হয়, আমাদের একে অপরের প্রতি মমত্ববোধ, মায়া এবং একে অপরকে চিনি জানি, সেইগুলো হয় না। তারপরেও বিশেষ করে যেহেতু সমস্ত বাড়িগুলো সনাতন, সেই কারণে আমি তাদের অনুরোধ করেছিলাম। তারা তাদের সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের দলীয় নেতৃবৃন্দ পাশে দাঁড়িয়েছে। আমি নিজেই আজকে আপনাদের কাছে আসলাম, আমি সরজমিনে দেখলাম। আমি আসলে
কিছু কিছু দুর্ঘটনা আছে, যে দুর্ঘটনাগুলোতে আসলে কাউকে আমরা দায়ী করতে পারি, কাউকে আমরা দোষ দিতে পারি। সেক্ষেত্রে অনেকে আমরা নিয়তি হিসেবে মেনে নিই, অনেকে আমরা হাজারি করি, আত্মচিৎকার করি, আত্মনাদ করি, কিন্তু দিন শেষে আমাদের এই দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয় তারাই কিন্তু আমাদের এই যে ক্ষতিগ্রস্ততা, এর জন্য আমরা কিন্তু সাফার করি। কাজে আমরা হয়তো আপনাদের এই ক্ষতিগ্রস্ত অবস্থাকে পুরোপুরি পুষিয়ে দিতে পারবো না। গতকালকের জন্য আমাদের নেতৃবৃন্দ সমবেদনা জানিয়েছে এবং আমি আজকে নিজেও আসছি এবং আমাদের সাধ্যমতো গতকালকে এবং আজকে আমরা দলীয়ভাবে আমরা যেটুকু সহায়তা করা পারি আমাদের সাধ্যমতো সে করে আমাদের পাশে দাঁড়াচ্ছি। তবে হ্যাঁ, আমি এইটুকু আপনার আশ্বস্ত করতে চাই, আমি আমাদের জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করেছিলাম উনি আপনাদের এই 6টা বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে একটা মোটামুটি বিবরণ দিয়ে, আপনার ইউনো সাহেব তো তাৎক্ষণিক আশা করবেই, এর পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর যদি আপনারা দেন এবং সেটা আমাদের নেতৃবৃন্দের কাছে দেবেন, আমি সেখানে আমাদের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসনের মাধ্যমে বড় ধরনের জন্য আপনাদের সহযোগিতা করা যায় তার আমি ব্যবস্থা করব। আমি শুধু এটুকু বলতে চাই, আমরা বিএনপি বা ধানের শীষ, আমরা জনগণের সঙ্গে রাজনীতি করি, চেষ্টা করি, আমাদের রাজনীতি দর্শন হচ্ছে। কাজেই আজকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আপনার দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে আমরা সমবেদনা জ্ঞাপন করছি, আমাদের পাশে আছি। আপনার মনোবল রাখবেন, সাহস রাখবেন, নিয়তির উপর কারো হাত নাই। তবে আমাদের দলীয় নেতৃবৃন্দ আমরা আপনাদের পাশে থাকবো। আপনাদের এই যে দুর্দশা বা ক্ষতিগ্রস্ত পুরোপুরি হয়তো আমরা পুষিয়ে দিতে পারবো না, তবে আমাদের সাধ্যমতো আমাদের প্রশাসন থেকে যেটুকু করা যায় যায়। এর বাইরেও আমরা আরও, গতকালকে আমাদের নেতৃবৃন্দ করেছেন, আজকে আমি করে যাচ্ছি, এর পরবর্তীতে আমরা আরও আপনাদের পাশে দাঁড়াবো এবং আপনাদের ক্ষতি যতটুকু পুষিয়ে দেওয়া যায় সেটা আমি ব্যবস্থা করব। কাজে আমি শুধু আপনাদের অনুরোধ করবো, আপনার মনোবল ঠিক রাখবেন, আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন। একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো শব্দকে আমি গ্রহণ করি না। এখানে সবাই আমরা বাংলাদেশি, আমাদের সকলের সমান অধিকার। আসলে আমরা সেই অধিকার নিয়ে আমরা একে অপরের পাশে দাঁড়াবো এবং আমাদের দীর্ঘ প্রায় 700 বছর ধরে এই বাংলাদেশে হিন্দু মুসলমানের যে একটা বসবাসযোগ্য ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে ধারণ করে আমরা বিগত দিনের যেমন একটা সনাতন ধর্মীয় হিন্দু সম্পদ এমন বিপদে পড়ে, তার পাশে মুসলমান দাঁড়ায়, একটা মুসলমানও যদি বিপদে পড়ে তার পাশে হিন্দু সম্পদ আমাদের দাঁড়ায়। আমরা সেই ঐতিহ্য ধরে রাখবো এবং আমরা একে অপরের শক্তি হিসাবে, বন্ধু হিসাবে, প্রতিবিশ্বাস হিসাবে আমাদের ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে আমরা অটুট রাখবো। এইখানে অনেকে ষড়যন্ত্র করতে পারে, অনেকে ধর্মকে ব্যবহার করতে পারে। আমি মনে করব আপনারা সেইখানে বিচলিত হবেন না বা বিভ্রান্ত হবেন না। আমরা বিএনপি কখনো ধর্মকে রাজনীতি করি না। আমরা বিএনপি, আমাদের কথা একটাই, লাকুম দিনুকুম ওয়ালিউদ্দিন, আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমি এটাই বিশ্বাস করি। এবং আপনারা দেখেছেন বরাবরই আমরা বিএনপি এর আগে আমরা ক্ষমতায় ছিলাম, জিয়া রহমান আমলে, খালেদা জিয়ার আমলে, সেই সময় কিন্তু আমাদের একটা ঐতিহ্য আছে, আপনারা সবাই জানেন। আর এই মেম্বার সাহেব পুরানো মানুষ, এই দাদা পুরানো মানুষ, ভালো করে কইতে পারিবে, তাই না? যে সেই সময় জিয়ার আমলেও কিন্তু হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করছেন, খালেদা জিয়ার আমলেও কিন্তু হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করছেন, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। কাজেই আপনারা বিশ্বাস রাখবেন, আমাদের প্রতি আস্থা রাখবেন। এই শারদীয় দুর্গা পূজায় গেছে, আরও বিভিন্ন পূজায় গেছে, যেমন করে মুই এবং মোর দলের নেতারা তোমাদের পাশে ছিল, আজকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি আবার কথা দিচ্ছি, আমাদের সাধ্যমতো আরও বেশি বেশি করে তোমাদের পাশে থাকবো, এইটা কথা কয়ে। এবং আমি সবাইকে
আবার ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। দাদা কাকে আপনারা